আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঘাবাড়ি। এটা বাঘাবাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মধ্যে পড়েছে। এই বাঘাবাড়ি পরে আছে বেন্নাদারি গ্রাম। এই পর্যন্ত হলো সিরাজগঞ্জ জেলার শেষ সীমানা। তারপরেই আছে পাটগাড়ি গ্রাম থেকে শুরু পাবনা জেলা। এটা বাঘাবাড়ি ব্রিজ। আপনারা ব্রিজের কিছু অংশ দেখতে পাচ্ছেন। এটা হলো পশ্চিম সাইডে। এই বাঘাবাড়িতেই আমি পড়ালেখা করেছি। হাই স্কুলটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এসএসসি পাস করেছি। এই বাঘাবাড়ি হাই স্কুল থেকে আমার বাবাও এই হাই স্কুলেরই টিচার ছিল বাঘাবাড়ি হাই স্কুলের। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঘাবাড়ির বিভিন্ন দৃশ্য এবং বাঘাবাড়ি ব্রিজ। আমি যেহেতু বাস গাড়িতে যাচ্ছি, এইজন্য আমি বাস থেকে কিছু ভিডিও করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যে এইখানে আছি এটা হলো নুকালী গ্রামের পরে পশ্চিম সাইডে নুকালী গ্রাম ছিল আর এই সাইডে আছে হলো শেলাচাপড়ি গ্রাম। এইখান থেকে এখন যাচ্ছি আমি বাঘাবাড়ি। এটা হলো বাঘাবাড়ির অংশ। বাঘাবাড়ি এটা উত্তর পাড়। এইখানে যে বাজার বসে এখানে বাজারেও যে উপর দিয়ে একটু ছোট বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে এটা মিল্ক ভিটা। আর পূর্ব সাইডে এটা কিন্তু যাচ্ছে আমাদের পশ্চিম সাইডে এটা হলো এই পড়ছে। এই যে গাড়িগুলো আছে পশ্চিম সাইডের রাস্তার। আর এই সাইডে আছে হলো পূর্ব সাইড। পূর্ব সাইডে আছে নদী বন্দর, তেলের ডিপো। এইদিকে আমি তো এখন যাচ্ছি যেহেতু ডান সাইড দিয়ে ডান সাইডের অংশগুলোর ছবি তোলার চেষ্টা করছি বা ভিডিও করার চেষ্টা করছি। এই যে বড় যে বিল্ডিংটা এটা মিল্ক ভিটা আর এই যে এখানে বাজার পার এই যে একটা মসজিদ আছে এইখানে। এইটা হলো ব্রিজের পরে উত্তর পাড়ে। আর এই সাইডে আছে এইখান থেকে যে পশ্চিম সাইডে আছে তেলের ডিপো। এই তেলের ডিপো এবং এই নদীবন্দর থেকেই উত্তরবঙ্গের ১৬ টা জেলায় সবকিছু সাপ্লাই হয়। সার এবং তেল সাপ্লাই হয়। এখান থেকে সার আ এই বাংলাদেশের এখানে নদীবন্দর থেকে আ সাপ্লাই করা হয় এই জায়গা থেকে। এই যে এটা দেখুন এখানে হলো বাস স্ট্যান্ড। আর এই যে এগুলো সব দোকানপাট। এই যে বাস স্ট্যান্ড এটা। এই যে এইখানে এই বা কিছু গাড়ি আছে দাঁড়িয়ে। এটা হলো উত্তর পাড়ের ব্রিজের মাথা এই সাইডে। আর এই দেখুন এই যে তেলের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই দেখুন এই যে গরু ছাগল এই দূরেই তো আছে তারপরে আছে হলো বেড়া বা চতুরহাট। ওইখান থেকে গরুর তো বড় হাট। ওইদিকে এই দেখুন ব্রিজ এখন আমরা উঠছি। এটা হলো বাঘাবাড়ি ব্রিজ। বাঘাবাড়ি ব্রিজটা হলো বড়াল নদীর উপরে অবস্থিত। এই নদীটার নাম বড়াল। এই দেখো আমরা ব্রিজে উঠলাম। এই ব্রিজটা কিন্তু অনেক বড়। এই দেখুন এইখানে বর্ষা মৌসুমে নৌকা বাইচ হয়। আর দূরে যে দেখা যাচ্ছে এইদিকে এটা যেহেতু পশ্চিম সাইড এইখানে আছে রাউতারা গ্রাম, দূরে আছে বহলবাড়ি গ্রাম। আর পূর্ব সাইডের অংশ তো দেখতে পাওয়া যাচ্ছে না। এই সাইডে কিছু গ্রাম আছে। এই দেখুন দূরে নদীর অনেক অংশ দেখা যাচ্ছে। গাড়ি কিন্তু অনেক আরো জোরে যাচ্ছে। দেখা যাচ্ছে আ আস্তে কিন্তু গাড়ি কিন্তু অনেক জোরেই যাচ্ছে। আমরা এখন চলে আসছি দক্ষিণ পাড়ে। দক্ষিণ পাড়ে এটা যে দেখা যাচ্ছে এইটাও হলো যে গ্রামের এগুলো বাঘাবাড়ি পশ্চিম পাড়। ওই দূরে আছে নাগডামরা, সেলন্দা। আর পূর্ব সাইডে আছে বাঘাবাড়ি হাই স্কুল, বাঘাবাড়ি মাদ্রাসা, আছে নামখারুই গ্রাম, চয়রা গ্রাম। আর এই যে এগুলো হচ্ছে সরকারি যে ঘরগুলো বানিয়েছে এই ব্রিজের পরে। আমরা এখন ব্রিজটা পার হয়ে চলে এসেছি দক্ষিণ সাইডে। এই দক্ষিণ সাইডের এইখানে বাস স্ট্যান্ড। এই যে এখানে যে বাস স্ট্যান্ডে যে বাস দাঁড়িয়ে আছে, কিছু কাউন্টার। আর এই যে এইখানে এই যে দেখুন এই যে যাওয়া যাচ্ছে পশ্চিম দিকে। এটা ফরিদপুর থানার দিকে যাওয়া যায় বা ফরিদপুর উপজেলার দিকে। আর এই যে সেলন্দা, বাঘাবাড়ি পশ্চিম পাড়, নাগডেমরা, পাতালিহাট এদিক দিয়ে যেতে হয়। এই যে পশ্চিম দিকে। এই সবাই যেখানে দাঁড়িয়ে আছে। আর এইটারই সোজা পূর্ব দিকে একটা রাস্তা আছে। ওইখান দিয়ে তো যাওয়া যায় চয়রা, নামখানা, বাঘাবাড়ি পূর্ব পাড়ের এদিকে। এদিকে হাই স্কুল। আর সোজা যে যাচ্ছি আমরা হচ্ছে পাবনার দিকে। এরপরেই আছে হলো বিন্নাদারি গ্রাম। বিন্নাদারি গ্রামই হলো সিরাজগঞ্জের শেষ। তারপরে পাটগাড়ি শুরু হবে। ওইখান থেকে পাবনা জেলা শুরু। এই দেখুন এগুলো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।